হ্যালো এভরিওয়ান, আমি সিমরান আজেপিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রত্যেকে কেমন আছো? অনেক দিন গল্প করতে আসা হয়নি, তো আজকে আমি চটপট করে গল্প করতে চলে এলাম অনেক দিন পর ভিডিওটা নিয়ে। জন্মাষ্টমীর ভিডিও, তোমরা বুঝতেই পেরেছো আমার থাম্বনেলটা দেখে। তো মন্দিরটা ফার্স্টে দেখিয়ে দিলাম, কারণ তোমাদের সারা দিনটা যেন ভালো কাটে। আমি তো চাই তোমাদের সারা দিন ঠাকুরের মুখ দেখে ভালো কাটুক। তো দেখতে পাচ্ছ, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি ব্যাগের মধ্যে অনেক কলকার জিনিসপত্র ভরছি। কারণটা তোমরা যারা যারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আর যারা যারা বুঝতে পারোনি তারা গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো, অবশ্যই বুঝতে পেরে যাবে। তো একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর এত কষ্ট করে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য আমাকে লাইক কমেন্ট করবে না? সেটা তো অবশ্যই করতে হবে। তো দেখো, আমি এটা গোপুর জন্য কিনেছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। এত সুন্দর একটা ছোট্ট পাড়া গিফট আমি তো গোপুকেই দিতে চাই না? তো দেখো, আমি এখন ঘোচকে দেখিয়ে দিচ্ছি, কারণ গোটা ভিডিওতে ওকে আর দেখা যাবে না, এটাই ফার্স্ট দেখা যাচ্ছে। কারণ আমি এখন ঠাকুমার বাড়ি যাচ্ছি, আর প্রত্যেকটা ভিডিওতেই উনি থাকেন। তোমরা সকলেই জানো উনি সম্মানীয় ব্যক্তি, প্রত্যেকটা ভিডিওতেই ওনাকে থাকতে হবে। তো দেখো, আমি এখন ঠাকুমার বাড়ি যাচ্ছি, আর রাস্তাঘাটের অবস্থা দেখো, দেখলেই মনে হবে মাথা ঘুরে পড়ে যায়। বর্ষাকালের ওয়েদার বুঝতে পারছো, আর রাস্তাঘাটের অবস্থা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট দেখো, একদম জল না রাস্তা কোনটা তোমরা ধরতে পারবে না। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আমি পুকুরের মধ্যে দিয়েই যাচ্ছি। তো তারপর দেখো, এই জায়গাটা তো একদম ওয়াও ওয়াও লাগে আমার, কারণ এই রাস্তাটা হচ্ছে জোড়াপুকুর রাস্তা। জোড়াপুকুর, আই থিঙ্ক, হ্যাঁ জোড়াপুকুর। দুটো পুকুর একসাথে জোড়া আছে, আমি ভালো করে ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার খুবই ভালো লাগে। আর একটা ঘাট আছে সেখানে, সেই ঘাটের মধ্যে আমি বিকালবেলা মাঝে মাঝে হাঁটতে হাঁটতে এসে বসে হাঁপাই, কারণ আমার যখন খুব গরম লাগে গরমকালে। তো দেখতেই পাচ্ছ ঠাকুমার বাড়ি চলে এসেছে। আমি কোনো ভিডিওতে দেখাইনি ঠাকুমার বাড়িটা তোমাদেরকে, সরি। তো ঠাকুমার বাড়িটা দেখে নাও, গেটটা আমি দেখাচ্ছি, আমি তো ভালো করে দেখাতে পারছি না। তারপর দেখে নাও আমাদের গোপু সোনাকে। আর ভিডিওর তো তোমরা জানতেই পেরেছো, গোপু সোনার আজকে অঙ্গরাগ হবে। আর গোপু সোনাকে কত সুন্দর লাগবে, পুরো হিরোর মতো লাগবে গোপু বাবুকে। তো দেখো কেমন হিরোর মতো সাজাতে পারি। আমি তো ফার্স্ট টাইম করছি না অঙ্গরাগটা, আমি তো কোনো বারেই করিনি। তো দেখো, প্রথমবার করছি যেহেতু, চেষ্টা করছি কেমন হয় সে তো আমি জানি না কীরকম হবে। তো তোমরাও দেখো, আমিও দেখছি কেমন হয়। তো স্টার্ট হয়ে গেছে অঙ্গরাগ করার। উনি কি সুন্দর আমার কোলে বসে বসে অঙ্গরাগ করছেন বাবা। মাথার সব চুল উঠে গেছে গোপুর, আর আমি সেগুলো আবার ফিল আপ করছি। আর উনি খুশি মুশি আমার কোলে বসে বসে এখন ওর সাজুগুজু করছে। খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনি সাজুগুজু করতে ছাড়ছেন না। তো দেখো, আমি সাজুগুজুটা করিয়ে দিচ্ছি, অনেক রকম তুলি নিয়ে গেছি, আর উনি চুপচাপ বসে বসে আনন্দ করে সাজুগুজু করতে চাইছেন। আর উনি তো সাজুগুজু করতে খুবই ভালোবাসেন, তোমরাও সকলে জানো। তো দেখো, ঠাকুমা মাঝে মাঝে উকি মেরে চলে যাচ্ছে, যে দেখছি আমার ছেলেটাকে কত সাজাচ্ছে গো, সেজন্য। তো তারপর দেখো, এখনও কিন্তু আমাদের গপুবাবুর সাজগোজ কমপ্লিট হয়নি। খালি ওনার টেকো চুলটা খালি কালো করা হয়েছে, তাও ওনাকে কত সুন্দর লাগছে, সাজগোজ হয়নি। তাহলে সাজগোজ করার পর কতটা মিষ্টি লাগবে তোমরা ভাবছো? আর এই যে গোপুসোনার বিছানা, তোমরা দেখে বুঝছো? এর ওপরে কালকে গোপুসোনা সুন্দর করে বসে পুজো নেবেন। তোমরা সবাই দেখে নাও আর প্রণাম করে নাও, কচি কাঁচা বন্ধু বান্ধবরা গপুবাবুর। তো দেখো, এরপর তো দেখে নাও বন্ধুরা, আমার গোপুসোনার সাজুগুজু একদম কমপ্লিট হয়ে গেছে। আর গোপুসোনা খুব সুন্দর করে পোজ দিয়ে রয়েছে তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য সাজুগুজু, কারণ উনি তো একদম সাজতে খুব ভালোবাসেন, তার জন্য। তারপর ওনার খুব জোর খিদে পেয়ে গেছিলো বাবুটার, তো খেতে বসেছেন আর পুজো নিচ্ছেন ঠাম্মির কাছ থেকে। তো দেখো ঠাম্মি কত খুশি ওনাকে দেখে, আর চোখগুলো যে কত মিষ্টি লাগছে যে কি বলবো। আমি তো মনে হচ্ছে দেখেই যাই, যখনই আমি গপু বাবুর কাছে যাই আমার মনে হয় যে গপু বাবুকে আমি দেখেই যাই। তো দেখো, যে গিফটটা আমি গোপুসোনার জন্য এনেছিলাম সেই গিফটটা আমার খুব দেওয়া হয়ে গেছে, আর গোপুসোনারও খুব পছন্দ হয়েছে। তো গোপুসোনার ফাইনাল লুকের ভিডিও বা ছবি তোমরা শর্ট ভিডিও বা আমার ছবি পোস্ট করেছি ফেসবুক বা আমি ইউটিউবে পোস্ট করেছি, তোমরা দেখে নিতে পারো। আর দেখো গোটা ভিডিওটা। বাবা না বাচ্চিটা নাও তোমার, বাবা তোমার বাচ্চিটা রাধাকে, রাধাকে ডাকবে কি করে, রাধাকে ডাকবে কি করে?
আজকে আমি তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি। দেখো গপু এর মধ্যে শোয়, এই খাটটার মধ্যে, যেটা আমার ঠাকুরদাদা এনে দিয়েছিল। উনি এখন নেই পৃথিবীতে, তো খুব মিস করি ঠাকুরদাদাকে। আর একটা কথা হচ্ছে, তোমরা কিছু মনে করো না, মাইন্ড করো না, আর কিছু ভেবো না। একটা কথা বলছি, যে গপুকে আমি বাবু বলি, গপু বাবু, গপু সোনা, বাচ্চা, অনেক কিছু বলে সম্বোধন করি। তো আই থিঙ্ক তোমরাও করো, বা যারা যারা করো না। তো আমার মনে হয় যে ভগবানের থেকে বাচ্চাটা বলে বেশি আপন করা মনে হয়। কারণ আমার পার্সোনালি গোপালকে আমার পুরো বাচ্চার মতোই লাগে ভগবানের থেকে। আর যখন আমি প্রার্থনাও করি, তখন আমার মনে হয় যে একটা বাচ্চার কাছে আমি কিছু চাইছি, যে বাবা এই জিনিসটা আমাকে দিবি, বাবা এই জিনিসটা আমি তোর কাছে চাইছি। এই জিনিসটা কখনো আমার এরকম চাওয়া পাওয়া কিছু থাকে না, শুধু আমি চাই যে আমার কাছে থাক, আমি আর কিছু চাই না। তো এই জিনিসগুলো তোমরা তোমরা যদি কিছু আজে বাজে কমেন্ট করো, সেজন্য আমি আগে থেকে ভিডিওর মধ্যেই বলে দিলাম। তো ভিডিওটা পুরোটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দাও, আগেই বলে দিয়েছি ভিডিওর প্রথমে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দাও। তো দেখতেই পাচ্ছ গপুবাবু খুব সুন্দর করে পুজো নিচ্ছেন, আর এখন গপুবাবুকে খাওয়ানো হবে, সেজন্য আমাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। তো আমি এখন প্রসাদ নিয়ে একটু পরে চলে যাব বাড়িতে। ও কালকে আসতে হবে, কারণ কালকে আমাদের মেন পুজোটা। তো কালকে আমাকে খুব সকাল সকাল আসতে হবে, সেজন্য আমাকে এখন বাড়ি চলে যেতে হবে, কারণ বৃষ্টির ওয়েদার কখন যে কী হবে এখন বলা যাচ্ছে না। তো তারপর আমি বাড়ি যাওয়ার পর একটু রেস্ট করার পর দেখলাম সন্ধেবেলা যে আমাদের বাড়ি একটা জলজ্যান্ত গপু চলে এসছে। তো আজকে আমি কি বলে যে তোমাদেরকে বলবো, বোঝাবো, যে আজকে আমার দিনটা যে এত ভালো যাচ্ছে না গাইজ, যে আমি কি বলবো। আজকে আমার দারুণ দিন যাচ্ছে, চারিদিকে আমি গপু সোনাকে দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমাকে বললো যে মিষ্টু দিদি আমাকে একটা, আমার পার্সোনাল বাড়ির নাম হচ্ছে মিষ্টু, তো তোতলা করে বললো যে মিষ্টু দিদি আমাকে একটু সাজিয়ে দিবি। তো সেজন্য আমি সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। সাজানোটা অ্যাকচুয়ালি ওর মা করেছে, আমার চুমকি মা। আর আমি যে এই কলকাগুলো করে দিচ্ছি, কারণ তোমরা ভালো করে জানো আমি কলকা আর্টিস্ট, সেজন্য কলকাগুলো করে দিচ্ছি। আর কলকা করার পর মনে হচ্ছে একটু ভালো লাগছে, একটু ফুটছে মনে হচ্ছে, না গপু গপু ফিলিংস লাগছে। তো দেখো কেমন লাগছে কলকাটা। তো গোপালকে দেখো কত খুশি, দেখতে পাচ্ছ, একদম হাসু হাসু করছে। তো আজকে প্রচুর এদিকে ওদিকে ছোটাছুটি হয়েছে, তার জন্য আমি প্রচণ্ড টায়ার্ড আছি, তাই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা আমি অফ করলাম।